আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক দোয়া এবং ভালোবাসা। তো ভিডিওটি জুড়েই থাকবেন, অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আজকে আমি আমার হাতের কাজ দেখাতে আসলাম। তো এই জামাটা আমি তৈরি করেছি, এটা আমার নিজেরই। তো মাত্র অল্প টাকায় কিভাবে এরকম ডিজাইন করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছি। তো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো এই জামাটার মাঝে মানে এই কালারের মাঝে গোলাপি কালারের যে 2.5 ইঞ্চি চওড়া, এখানে হয়তো 2 ইঞ্চির মতো আছে, 2 ইঞ্চির একটু বেশি হবে, মোট 5 ইঞ্চি নিয়েছিলাম। তো ডাবল ভাঁজ করে এটা আমি বর্ডার দিয়ে দিয়েছি। আর পুরাটার মাঝে আমি লেস যে মাত্র 20 টাকা গজের একটা লেস আছে, ওই লেসগুলো কিনে আমি দেখাইয়ে দিতেছি যে কেমন আসলে। এই যে এই লেসগুলো আমি কেচি দিয়ে ছোটো ছোটো করে এই গোল অংশটা কেটে নিয়েছি। গোল অংশটা কেটে এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এইখান থেকে কেটে কেটে গোল অংশটা কেটে পরে আমি পুরা জামাটার মাঝে বসিয়ে দিয়েছি। এই ক্ষেত্রে কিন্তু খরচ অনেক কম হয়। এখানে আমি 40 টাকা লেজ নিছি, তো আমার 20 টাকার মতো লেজ লাগছে, আরগুলো মানে রয়েই গেছে। মানে এখানে তো আমি 2 গজ কিনছি, 1.5 গজ কিনলেই যথেষ্ট, এত লাগবে না, বেঁচে যাবে আর কি। তো এরকমভাবে কেটে কেটে নিয়েছি। আমি আর একবার দেখিয়ে দিচ্ছি, এই যে গোল গোল অংশ কেচি দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি। তো পুরা জামাটাই আমি এরকম বসিয়ে দিয়েছি, আর সাথে গলায় একটু ওইভাবে মানে ঘন করে দিয়েছি, হাতায় ওই যে এইভাবে বর্ডার দিয়ে দিয়েছি। তো জামাটা আমি কাজ করে নিয়েছি, এখন হয়তো একটু ইস্তারি দিতে হবে, তাহলে আরও ফিনিশিংটা ভালো আসবে। তো এভাবে কিন্তু কম টাকার মাঝে অনেক সুন্দর করে ডিজাইন করা যায়। তো এইটা আমি আজকে করলাম অ্যাশ কালারের মাঝে। তো আমি কুরবানি ঈদের মাঝে আর একটা ডিজাইন করছিলাম, ওই সেম একই প্রায়। আর এই জিনিসটা করছি মানে কালো কাপড়ের মাঝে, এটা ওইটার মাঝে বর্ডার দিছি এই যে এরকম, আর এটার মাঝে আমি বর্ডার দিইনি, নিচেও যেরকম লেস দিয়ে দিয়েছি, হাতার মাঝে ওইখানে লেস দিয়ে দিয়েছি। আর এটা কালোর মাঝে গোলাপি কালার, সেম একই লেস, একটু হয়তো ভিন্ন আছে ওইটা, তো কিন্তু গোল অংশটা তো প্রায় একই। এইটারও এই গোল অংশগুলো কেটে কেটে এখানে বসিয়ে দিয়েছি। তো এরকম বুদ্ধি কিন্তু হঠাৎ করে মাথায় আসছে। তো এই জামাটা আমি যখন পরছিলাম সবাই অনেক পছন্দ করছে। আর এটার সাথে আমি এই গোলাপি সালোয়ার আর গোলাপি ওড়না নিছি। আর এটার গলার মাঝে ওরকম দেয়নি, পুরোটাই একই সিস্টেম। আর হাতাটা ওই যে লেস দিয়ে দিছি শুধু। তো মাশাল্লাহ কিন্তু এটা ভালোই লাগছে। তো আমার জামাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে আপনারা যারা সেলাইয়ের কাজ করেন এরকম কম টাকায় মাঝে অনেক সুন্দর ডিজাইন করতে পারবেন। এইখানে আছে আমার আর একটা জামা। এই জামাটা আমি প্রায় আজ থেকে মিনিমাম 6-6.5 বছর আগে করছিলাম। তো এটার মাঝে আমি ওইভাবেই বর্ডার দিয়ে দিয়েছি, সাথে আর একটা চিকন করে দিছি। আর এইখানে এই কাজটা আমি নিজে হাত দিয়ে করেছি, মানে সুতো, সাদা সুতো দিয়ে আর চুমকি দিয়ে নিজেই আর্ট করে পরে এইভাবে সেলাইটা করছি। তো পুরো জামাটার মাঝে এখানে একটা ফুলের উঠাই দিছি। আর ওই হাতাটাও ঠিক সেম একই সিস্টেম, আর গলায় কোনো ডিজাইন করি নাই। তো এটাও কিন্তু সুতা অনেক বেশি যে লাগছে তা না, 20 টাকার মতো চুমকি কিনছিলাম, তো হালকা চুমকি এখানে লাগাইছে, আরগুলো রয়ে গেছে। আর 30 টাকার সুতা কিনছিলাম, তো ওইটার মাঝ থেকে এইভাবে ডিজাইন করে আরও অনেক যদি দেওয়ার ইচ্ছা থাকে ছোটো ছোটো, এটি ইচ্ছা করলে দেওয়া যাবে, কিন্তু আমি এতটুকুই রাখছি আর করি না। তো কেমন লাগলো আমার জামাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর আপনারা চাইলেও এইভাবে ঘরে বসে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। আমি আসলে ওরকম পারদর্শী না, সামান্য হালকা পাতলা, মানে সেলাইয়ের কাজটা অনেক আগেই শিখছি, 2009 সালে শিখছি। তো সেই থেকেই সেলাইয়ের কাজে আসি। আর এইগুলাও মানে বিয়ের আগে প্রচুর করতাম। তো বিয়ের পরে এই একটা জামাই আমি হাতের কাছে, না সরি 2টা জামা করছিলাম, আর একটা পরে ছিঁড়ে ফেলছি, আর এইটা আছে। আর এই যে এইগুলো ইদানিং মানে করছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।